তারেক রহমান আওয়ামী লীগের দায়িত্ব শুধু নেবে কেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে গোটা দেশের সবার দায়িত্বই তার। আপনার আমার দায়িত্ব তারেক রহমানের। সুতরাং রিকনসিলিয়েশন এই কথা কেন বলা হচ্ছে? এটা তো জামাতও বলেছে, এটা তো এনসিপি বলছে কিনা জানি না, জামাত ইসলামও বলেছে, বিএনপিও বলেছে। সুতরাং যারা অপরাধী, অপরাধের বিচার হবে। অপরাধ না করলে, যদি ছোটোখাটো অপরাধ হয়, সে ভুল স্বীকার করে, সেই জন্যই রিকনসিলিয়েশন করার যে বিধান যেটা আনা হচ্ছে। আবার যারা অপরাধ করেনি, রাষ্ট্রের নাগরিক, শুধু একটা পক্ষের বিলিভার ছিল, তারা কিছু এনসিপিতে ঢুকবে, কিছু জামাতে ঢুকবে, কিছু বিএনপিতে ঢুকবে, কিছু নির্দলীয় হয়ে যাবে। সেটাই তো হচ্ছে। আমরা কি নির্বাচনের সময় দেখি নাই যে ঘুরে ফিরে তারা সব দলের পক্ষেই গিয়েছে? আর আজকে এই সবার দায়িত্ব নিতে হচ্ছে বলেই তো আজকে জাতীয় সংসদে স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল, সেই দল 2/3 মেজরিটি পেয়ে সংসদে, এবং তাদের সরকারের সময় আজকে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের তাদের বিষয়ে শোক প্রস্তাব তো বিএনপি বিরোধিতা করে নাই, করছে না। কারণ এইটাও তাদের প্রতি অন্যায় হয়েছে, সুতরাং এটাও বিএনপির দায়িত্ব।